নতুন বছরের নতুন কিছু নিয়েই শুরু হলো আমার ব্লগ। আজকে বাড়ি থেকে বেরিয়েছি একটা ছোট্ট ভ্রমণের উদ্দেশ্যে। ছোট্ট বলতে ওই 100 কিলোমিটার। হে গাইস, আমি ভিঞ্চি, তোমরা দেখছো ভিঞ্চিদা। সো আজকে আমরা যাচ্ছি চিমনি। চিমনি কোথা থেকে এলো? চিমনি আবার আরে বলছি সবটা বলবো। তো চিমনি নামকরণটা কেন হলো, আর চিমনি ঠিক কি জন্যই বা ওইখানকার লোকাল লোকেরা বলে নাকি সবাই একই নামে চেনে, তো সেটার পিছনে যে রিজনটা আছে তোমাদেরকে আস্তে আস্তে যেতে যেতে আমি সবটাই বলবো। আর চলো ভিডিওটা এখন শুরু করা যাক। তোমরা কি ভাবলে ডিরেক্ট পাহাড়ে চলে এলাম? আরে না, সকালটা শুরু হয় শিলিগুড়ির জ্যাম দিয়েই। আসলে আমাদের নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় শহর বলে কথা, জ্যাম তো থাকবেই। যাই হোক, এরপর জ্যাম কাটিয়ে আমি আসলাম দার্জিলিং মোড়, কারণ দার্জিলিং, কার্শিয়াং সব এই রাস্তা দিয়েই যেতে হয়। আর আমি যাচ্ছি কার্শিয়াংয়ের একটা গ্রামে যার নাম চিমনি। এরপর হিলকাট রোড দিয়ে আমাদের যাওয়া শুরু হলো, আর পাশে টয় ট্রেনের লাইনের দেখা মিলল। কিন্তু এখান দিয়ে সব সময় টয় ট্রেন চলে না, প্রতিদিন একটা কি দুটো ঠিক জানা নেই। হিলকাট রোডের এই মোড়টির ডান দিক দিয়ে শুকনা ফরেস্ট হয়ে চলে যায় এবং বাঁদিকেরটা রোহিণী হয়ে ওঠে। তো আমরা বাঁদিকেই টার্ন নিলাম। এখানে একটুখানি ফরেস্টের দেখা মিললেও ডান দিকে গেলে পুরোটাই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক, আমরা চলে এসেছি আর্মি ক্যাম্পের সামনে, তো সেখানে আর ভিডিও করিনি। দেখা হচ্ছে রোহিণী চেক পয়েন্টে, এবং এখান থেকে আমাদেরকে এবার ডান দিকে টার্ন নিতে হবে এবং সোজা চলে যায় মিরিকের উদ্দেশ্যে। কথা বলতে গিয়ে ভুলেই গিয়েছি যে খিদে পেয়ে গেছে, আর তার জন্যই ফার্স্ট স্টপ নিলাম আর একটুখানি চা খেয়ে নিলাম হামরো রেস্টুরেন্ট থেকে। এরপর কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের কার্শিয়াং সিটির উদ্দেশ্যে। কার্শিয়াং সিটিতে ঢুকতে না ঢুকতেই ম্যাপ দেখেই করলাম রাস্তা ভুল। এরপর পুলিশের হেল্প নিয়ে আবার আমরা ঠিক রাস্তায় যাত্রা শুরু করলাম। দেখতে দেখতে পাইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলে আসলাম আই লাভ চিমনি স্পটে, আর যেখানের থেকে খুব সুন্দর ভিউ উপভোগ করা যায়। আর এখানে রয়েছে একটা বিশাল পাইন ফরেস্ট। এরপর শ্যুট নেওয়ার সময় দেখা মিলল এক দাদার সাথে। তিনি পেশায় এক ড্রাইভার, বাট খুবই শৌখিন, যার কারণেই আমাদের সাথে অনেকক্ষণ কথা বলে এবং ব্লগিং কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে শোনে এবং আমাদের ইনস্টা পেজটা ফলো করে। সত্যি সব মানুষই কিন্তু শৌখিন হয়, কিন্তু কিছু কিছু পিছুটানের জন্য তারা তাদের সেই শৌখিনতাটাকে বজায় রাখতে পারে না। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম চিমনি হেরিটেজ পার্কের সামনে। পার্কটি কার্শিয়াং মহকুমার চিমনি নামে পরিচিত একটি গ্রামে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। পার্কের প্রধান এবং সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্য হলো ইট দিয়ে তৈরি এই লাল রঙের লম্বা চিমনি। এখানকার চিমনিটি একসময় একটি বাংলোর অবিচ্ছেদ্য অংশ ছিল, যা ব্রিটিশরা 1839 সালের দিকে তৈরি করেছিল। সময়ের সাথে সাথে চিমনিটি অবহেলা এবং হতাশার মধ্যে পড়েছিল। প্রায় 2014 সাল পর্যন্ত এটি একটি পরিত্যক্ত এলাকা, যেখানে বনভূমির মধ্যে একাকী অপরিবর্তিত চিমনিটি দাঁড়িয়েছিল। অবশেষে জনসংযোগের কারণে চিমনিটি তার অতীত গৌরব ফিরে পায় এবং এর চারপাশে একটি লীলাভূমির বাগান তৈরি করা হয়েছে। এখানকার হেরিটেজ পার্কটি এখন একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করে।
গাইস দেখতেই পেলে যে চিমনি যেই পার্কটা, সেই পার্কে আমরা আসলাম। চিমনি পার্কে এসে আমরা এখানের সবকিছু ফুটেজ আর সবকিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। সো আশা করি তোমাদের তথ্যগুলো ভালো লেগেছে, আর এখানকার যে চিমনি পার্কটা সেটা সিনেমাটিকগুলোও তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটাতে। আর এখন যেটা হচ্ছে ব্যাপার, যে আমি আর হচ্ছে মমিনুদ্দা এখন যাবো কিছু খেতে, বিকজ আমরা অনেক সকালে বেরিয়েছি। তারপর থেকে আমরা চা খেয়েছি, আর কিছুই খাইনি, দেখেইছো সেটা তোমরা। তো এখন আমরা ফার্স্টে কিছু খাবো, দেন এখান থেকে আমরা যেই চিমনি ফার্মস্টে বা হোমস্টেটা রয়েছে সেখানে যাব। আর সেখানে যেতে যেতে আমাদের একটু টাইম লেগে যাবে। তো আশা করছি সূর্য থাকবে, মানে সানলাইটটা থাকবে। তো চলো যাওয়া যাক আর দেখা যাক। তো পরের ডেস্টিনেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে। অবশেষে পার্ক থেকে বেরিয়ে গেলাম চিমনি ফার্মস্টের উদ্দেশ্যে, যেখানের থেকে দেখার মতো একটা ভিউ আছে। বাট যাওয়ার আগে আমরা থেমে গেলাম একটা সুন্দর লোকেশন দেখে, যেখানে রয়েছে একটা মনেস্ট্রি। এখান থেকে চারপাশ দেখে মন ভরে যায়, যেন সত্যি মনে হয় মেঘের রাজ্যে চলে এসেছি। এরপর বেরিয়ে পড়লাম আবার, কিন্তু ফার্মস্টেতে যাওয়ার আগেই পেয়েছিল অনেক খিদে, যার কারণেই ফার্মস্টের এই নিচের দোকানটিতে ঢুকে পড়লাম। অর্ডার দিয়ে কিছুক্ষণ বসতে হলো, এরই মধ্যে দেখা মিলল এক কিউটির সাথে। আরে বাস, একটুখানি ফুটেজ নিতে গিয়ে পুরোই হিমশিম খেয়ে গেলাম। শেষমেশ একটুখানি ফুটেজ পেলাম। সত্যি কথা বলতে খুবই কিউট ছিল বিড়ালটা। সো গাইস, যেমনটা কি বললাম যে আমরা আগে কিছু খাবো, তো এই ফার্মস্টেতে যাওয়ার আগেই একটা নিচে শপ আছে, যেই শপটাতে আমরা এখন বসে আছি। আর এখানেই আমরা ভেজ মোমো অর্ডার দিলাম। দামটা হচ্ছে ভেজ মোমোর ফুল প্লেট হচ্ছে 50 রুপিস, যে ফুল প্লেট করে করে দুজনে নিলাম। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে পাহাড়ের জিনিস একটু এক্সপেন্সিভ হবেই। সো যাই হোক, আমরা এখন এই খাবারটা খাবো, খাওয়া দাওয়া করে দেন ফার্মস্টের দিকে যাব। তো খাবারটা আসুক আর তোমরা সিনেমাটিকগুলো এনজয় করো। যাই হোক, অতঃপর দাইজু আমাদের জন্য নিয়ে এলো মোমো। বাট মোমোটার টেস্ট সত্যি বলতে একটু কেমনই জানি ছিল। বাই দ্য ওয়ে, দাইজু হলো নেপালি ল্যাঙ্গুয়েজে যার অর্থ দাদা। এরপর আমরা সেই ফার্মস্টের দিকে এগোতে শুরু করলাম। সত্যি যত ভেতরে যাচ্ছি ততই যেন চোখের সামনে ফুটে উঠছে প্রকৃতির এই সৌন্দর্য। অবশেষে চলে আসলাম চিমনি ফার্মস্টে। বলে রাখি, এখানে রয়েছে লোয়ার এবং আপার মিলিয়ে ঢালা একটা করে রুম, যেখানে 10 জন কিংবা তার বেশিও থাকা যায়। কিন্তু এখানে একদিন থাকতে গেলে এক একজনের 2000 কিংবা 1500 টাকা করে পে করতে হয়। আর গাইস, সৌন্দর্যের কথা যতই বলবো কম পড়ে যাবে। এখানের থেকে সাইট সিন সত্যি অসাধারণ। পাহাড়ের কোলে যেন এই ফার্মস্টে, যেখানে সকাল হলেই উঁকি মারে মেঘ। এখান থেকে চারিপাশটা কখনো মেঘে ঢেকে থাকে, আবার কখনো দেখা যায় দূর দূরান্তে সেই পাহাড়গুলোকে। এখানে রয়েছে একটা ব্যালকনি, যেটা মনে হয় মেঘের মধ্যে ভাসমান। আর এটা দেখেই চলে গেলাম আমিও আর টাইটানিক পোজ দিতে। বাট দুঃখ একাই দিতে হলো। বাট সব মিলিয়ে পুরো চিমনি ট্যুরটা সত্যি 2024-এ একটা সেরা এক্সপ্লোর, সেরা মেমোরিজ, সেরা এক্সপিরিয়েন্স হয়ে রয়ে যাবে। কিন্তু তোমরাও চাইলে চলে আসতে পারো এই মেঘের গ্রামটি ঘুরে দেখতে। তবে শেষ করার আগে বলি, তোমাদের কি মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম জায়গাটার নাম চিমনি? বাট এই নামটা এলো কোথা থেকে? তো তোমরা যদি বলতে পারো তবে অবশ্যই কমেন্ট করো। তো গাইস, চিমনি ভ্রমণ এখানেই শেষ হলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আর গাইস, প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আমাদের ফেসবুক পেজে 10K ফ্যামিলি মেম্বার হতে আর বেশি দেরি নেই। আর তোমরা যদি চিমনি রিলেটেড কোনো রিলস দেখতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে ফলো করতে হবে, যার নাম হচ্ছে ভিঞ্চিদা 2.0। যাই হোক, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে বা নতুন ট্রাভেল স্টোরিতে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।